ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক মহিলা ইন্তেকালের পরে পাশের বাড়ি থেকে এক মহিলা এসে তার লাশ ধোয়া আরম্ভ করেছে। টয়লেট পরিষ্কার করার পর রানের উপরে হাত লাগিয়েছে, সঙ্গে সঙ্গে হাত গেছে আটকিয়ে। এলাকায় যিনি ইমাম ছিলেন তাকে ডাক দেওয়া হলো, আসেন দেখেন কি অবস্থা হয়ে গেছে। কয়েক ঘন্টা পার হয়ে গেল কিন্তু হাত আমরা ওখান থেকে আর নামাতে পারি না। এলাকায় যিনি কাজী ইমাম তিনি রায় দিলেন, এক কাজ করো, জীবিত মানুষদের তো হাত কাটা যায় না, যে মহিলা মারা গেছে ওর রান থেকে ওই চামড়া কেটে বাদ দিয়ে দাও। ওই মহিলার স্বামী আর সন্তান প্রতিবাদ করছে, না এটা আমরা হতে দেব না, আমার স্ত্রী মারা গেছে। ছেলেরা বলে আমার মা মারা গেছে, সে পরহেজগার ছিল, ভালো ছিল, আর সে মারা যাওয়ার পরে তার চামড়া কেটে বাদ দেবেন, এটা কখনো আমরা মানি না। হট্টগোল গন্ডগোল এই হইচই দেখে বড় যিনি কাজী আছেন জেলা শহরে, মনে করেন তাকে নিয়ে আসা হলো। তিনি এসে রায় দিলেন যে মরা মানুষের চামড়া কাটার দরকার নেই। ওর স্বামী আর সন্তানরা যখন নারাজ রাজি না, তখন এই জীবিত মহিলার হাতটা কেটে ওই জায়গা থেকে বাদ দিয়ে দেন। জীবিত মহিলার যে স্বামী এবং সন্তানেরা এরা এবার বেঁকে বসেছে, না এটা হতে দেব না। এরা দুইজনেই বলছে আমার স্ত্রী আমাদের মন মতো, আমাদের মনের মতো স্ত্রী, এরা নেককার মহিলা, কেউ কারো প্রতি কোনো খারাপ ধারণা করছে না। তাহলে হাতটা আটকিয়েছে তাও রানের ওপরে কোন কারণে? কেউ তো ফয়সালা দিতে পারছে না। এদেশের সবচাইতে বড় বিচারপতি যিনি, প্রধান বিচারপতি ওই সময় ইমাম মালিক ছিলেন, তাকে মদিনা থেকে নিয়ে আসা হচ্ছে। খবর দিলেন, হ্যাঁ যাও ব্যবস্থা করো, আমি রায় দেব। প্রধান বিচারপতি চিফ জাস্টিস এসে গেছে। এই মেয়েটাকে সামনে দাঁড় করিয়ে স্বামী দুইজনকে বলছে, আপনারা স্ত্রীর পরে খুশি আছেন কিনা? দুইজনে বলে, হ্যাঁ আমরা দুইজনে আমাদের স্ত্রীদের উপরে খুশি। এখানে যারা আওয়াজ শোনার নামে, তাফসীর শোনার নামে এত কষ্ট করে বসে আছে, শুধু আওয়াজ শুনে চলে যাচ্ছেন না, এখান থেকে শিক্ষা নিয়ে যান মেয়েরা। দুইজন স্বামী সামনে দাঁড়িয়ে, চিফ জাস্টিসের সামনে দাঁড়িয়ে বলছে, না আমাদের স্ত্রী আমাদের মন মতো, এরা ভালো নেককার, এদের আমরা অন্তত পরিবারে কোনো কিচ্ছু আমাদের চোখে ধরা পড়েনি। এখানে এই যে স্বামী সহ যত স্বামী আমরা এখানে বসে আছি, এখন যদি শরীফ সালামা যায় নিরপেক্ষ ভাবে, আপনি বলতে পারবেন যে আমার স্ত্রী আমার মন মতো 100 ভাগ? না, আওয়াজ তো আসে না, এটা দ্বারা বোঝা যাচ্ছে 100 জনের 100 জনই এখন আমরা বড় করে নারাজ। এবার আওয়াজ দিয়েছে। সম্মানিত মা বোনেরা, নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি মারা যায়, তার লাশ দেখে যদি স্বামী বলে, জানো আমার স্ত্রী কিন্তু আসলে আমার মন মতো ছিল, আসলেই ভালো ছিল, আল্লাহর নবী বলেন আল্লাহ ওই স্ত্রী লোককে মাফ করে দেবে। দুঃখজনক, আমাদের কপাল খারাপ, এই হাজার হাজার মানুষের ভেতরে একটা মানুষ আমরা বলতে পারলাম না যে আমাদের বউ আমাদের মন মতো। তো জোরে বলার দরকার নেই, আবার খাবার রান্না বন্ধ করে দেবে। সম্মানিত মা বোনেরা, অনেকে বিভিন্ন জায়গায় বদনাম করেন যে আমির হামজা আমাদের দেখতে পারে না। না, আমি হাদিসের চোখ লাগিয়ে আর বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি যে মিলছে না। এই মহিলা এবং যে মহিলার হাত আটকিয়েছে, দুইজনের প্রতি তাদের স্বামী খুশি, এই জন্য বলছে না মারা গেছে চামড়া কাটতে দেব না, জীবিত আছে হাত কাটতেও দেব না। ইমাম মালিক আসলেন, দুইজনকে দাঁড় করিয়ে স্বামী এবং সন্তানদেরকে একদিকে, পর্দা দিয়ে স্ত্রী লোকদেরকে আর একদিকে, জিজ্ঞাসা করলেন, হে নারী, তোমার হাত কেন আটকিয়েছে, একটু বিস্তারিত বলো দেখি। মেয়েটা কান্না আরম্ভ করছে।
ইমাম মালিক, আপনি এদেশের প্রধান বিচারপতি, আপনি যে রায় দিয়ে দেবেন এইটাই ফাইনাল। সত্যি করে বলছি, আমি কিচ্ছু জানি না। আমি তো ভালো মনে করে ওই পাড়া থেকে এসেছিলাম এর লাশ ধোয়াতে। কাপড় তুলে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রানের উপরে হাতটা লাগিয়েছি, অটোমেটিক আমার হাত আটকিয়ে গেছে। আমি কিচ্ছু জানি না, আপনি আমারে মাফ করে দেন। ইমাম মালিক বলে, মহিলা, আমার কাছে মাফ চাওয়া দরকার নেই, সত্যি করে বলো। আমার কাছে কিন্তু রাডার আছে কোরআনের হাদিসের। আল্লাহর নবী জানিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই মুসলমান যার হাত দ্বারা আর মুখ দ্বারা মুসলমানেরা শান্তি পায়। ঠিক আছে এটা? না না, ঠিক নেই। শব্দের দিকে খেয়াল করে বলবেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি বলেছি ওই লোকটাই মুসলমান যে লোকটার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানরা শান্তি পায়। এখানে মানুষের কথা নেই। মুসলমানরা শান্তি পাওয়া লাগবে আপনার হাতের দ্বারা মুখের দ্বারা, তাহলে আপনি মুসলিম। এখানে হাত বলতে ব্যাখ্যা যারা করে হাদিস, তারা ইয়াদুন মানে শুধু এই হাতের কথা বলেননি, তারা বলেছে ক্ষমতার হাত, প্রভাব প্রতিপত্তির হাত, টাকা পয়সার হাত, ক্ষমতার হাত, আইনের হাত, সর্বোপরি এই হাত হতে পারে। মুখ বলতে শুধু এই মুখ না, অনেক রকমের মুখ দুনিয়ায় আছে। আপনার এই মুখের দ্বারা এমন কোন কথা যেন বের না হয় যেটা তীরের মতো একজনের অন্তরে লাগে। এই জন্যই তো বৈধ কোনো কাজ করার পরে মানুষের মনে দুঃখ দেওয়া হারাম। অবৈধ ভাবে দিতে পারেন, অসুবিধা নেই। আমি এখান থেকে যে শিক্ষাগুলো পেয়েছি তাফসিরে, ওইটা তুলে আনার জন্য এই ঘটনাটা নিলাম কয়েক মিনিটে। ভালো করে খেয়াল করে। ইমাম মালিক বললেন, মেয়ে, তোমার হাত আটকানোর কথা না, অবশ্যই তোমার এই হাতের দ্বারা বা মুখের দ্বারা কোনো কষ্ট এই মেয়েটাকে দিয়েছো। সূরা নিসার 112 নম্বর আয়াত তিনি পড়লেন, ওমাইয়া কিসবে খামিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় কাজগুলো করে, নিজে পাপ করে, আর এই অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায়, একটা নিরপরাধ নিষ্পাপ ভালো মানুষ জানে না কিছু, এমন মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। সে যেন বহন করে নিয়ে বেড়াচ্ছে বহুদানা ওয়া ইসমান মুবিনা। এই দোষটা দেওয়ার কারণে এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করছে। হে নারী, এমন কিছু করেছো হয়তো তোমার হাত দিয়ে বা মুখ দিয়ে যে গুনার কারণে মহান আল্লাহ দুনিয়াতেই তোমাকে ধরে ফেলেছে শাস্তি দেওয়ার জন্য। ধমক দেওয়ার পরও মেয়েটা সাক্ষী দেয় না, মুখ খোলে না, বলে না আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, কিছু জানি না, এমনিতে আমার হাতে আটকিয়ে গেছে। ইমাম মালিক বললেন, না, কোরআন কোনদিন মিথ্যা হতে পারে না। অবশ্যই তুমি এমন কোন অপরাধ করেছো যেটা বয়ে নিয়ে বেড়াচ্ছ তোমার এই হাতের দ্বারা। ধমক যখন দিয়েছে, মেয়েটা কান্না সরে বলছে, ইমাম মালিক, হ্যাঁ, এই মেয়েটার যখন লাশ ধোয়ানোর জন্য ময়লা পরিষ্কার করে রানের উপরে হাত দিচ্ছিলাম, হঠাৎ আমার এই মুখ দিয়ে অন্তর দিয়ে আমি একটা ধারণা এই মহিলার উপরে করে ফেলেছিলাম। একদিন দেখি একটা পুরুষকে নিয়ে ঘরের বারান্দা মানে বাড়ির ভেতরে ঢুকতেছে। এখন ওইটা যে কে ছিল আমি জানি না। যে 14 জন পুরুষ মানুষের সাথে মহিলাদের বিবাহ করা হারাম, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে না নেই? আছে। আপন বোনের ছেলে আছে। এই যে এই সমস্ত ছেলেগুলো যদিও আপনার সাথে পর্দা মেনটেন,
বলতে হ্যাঁ, মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা বাদ দিয়ে ওরা শরীর ঢেকে আপনি তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন। কারণ এই ভাইয়ের ছেলে, বোনের ছেলে, এদের সাথে আপনার বিয়ে জায়েজ নেই। কথা বলে না কেন? ইমাম মালিক সত্য কথা বলছি এইটা। ওই দিন আমি ওই যে ধারণা করেছিলাম, ওই ধারণাটা হঠাৎ আমার মনে পড়ছিল। লাশ ধোয়ানো আরম্ভ করতে গিয়ে এই মেয়েটার উপরে খারাপ ধারণাটা নিয়েছিলাম। জিজ্ঞাসা করে ওনার স্বামীকে, ওই দিন অমুক সময় বাড়িতে ওনার সাথে প্রবেশ করলো কে ওটা? বারবার আমার মনে হচ্ছিল যে তুমি তো উপরে ভালোই মানুষ দেখা যায়, কিন্তু ভেতরে গোপনে কি করো? ওর স্বামী আর সন্তান তো দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করেছে অমুক সময় ওটা কে প্রবেশ করেছিল? স্বামী আর সন্তান দুইজনেই সাক্ষী দিচ্ছে ওটা ওনার ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে। ফফর সাথে ঘরে যাবে, বাড়িতে যাবে, কোনো অপরাধ আছে? বলেন। আন্দাজে একটা দোষ তার উপরে চাপিয়ে আমার এই যে নিক্ষেপ করেছিলাম, আমার এই তীরটা, এই কারণে মহান আল্লাহ আমার হাত আটকিয়ে দিয়েছে মনে হয়। মহিলা যখন আর নড়তে পারে না, ইমাম মালিক ডাক দিয়ে বলছে তোমার শাস্তি। কোরআনে বর্ণিত সূরা নূরের 4 নম্বর আয়াত, যাও ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জাল্লা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি নিরপরাধ মুহসিনা নেককার চরিত্রবান কোন নারীর প্রতি জিনা, ব্যভিচার, ধর্ষণ এরকম কিছুর তহমত লাগায়, যদি প্রমাণ হিসাবে 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, দুনিয়াতে ওই মানুষের জন্য শাস্তি 2টা। 1 নম্বরে 80টা বেত্রাঘাত করা লাগবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে কোনদিন বেঁচে থাকতে তার সাক্ষী আর গ্রহণ করা হবে না। বাংলার মুসলমানের আমি আয়াতটা পড়ে এটাই প্রমাণ করতে চাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই দিন এই মহিলার উপরে যে শাস্তি, যে আয়াত দিয়ে যে বিধানটা জারি করেছিলেন, বাংলাদেশের সংসদে যদি সূরা নূরের এই 4 নম্বর আয়াতটা কায়েম থাকতো, যদি পাশ হয়ে থাকতো, জেলখানার 100 জনের 70 জন মানুষ এমনিতেই বের হয়ে যাওয়ার কথা। কারণ অধিকাংশ মানুষকে দেখলাম এই 3টা বছরে আমার যে বাস্তবতা, আমার যে অভিজ্ঞতা, ধর্ষণ মামলা দিয়েছে পাশের বাড়ির সলিমদ্দিও কিচ্ছু জানে না। ধর্ষণ কি ও তাও বোঝে না, আন্দাজের আগারাগে আছে, মামলা দিয়েছে নিজের মেয়ে দিয়ে, নাতি দিয়ে। বলেন না? বগুড়ার একটা লোককে পেয়েছিলাম, আর 4.5 বছর আছে। 7 বছরের একটা বাচ্চাকে ধর্ষণের মামলা দিয়ে তাকে টাকা চেয়েছিল, টাকা দেয়নি। এখানে নিজের নাতির বয়সে একটা মেয়েকে তার উপরে চাপিয়ে এই দোষটা দিয়ে 4.5 বছর তার ছেলে রেখে দিয়েছে। এদেশে যদি ধর্ষণ মামলা কারো নামে হয়, যে সিস্টেম চলছে, যদি মনে করেন যে ডিএনএ পরীক্ষা করলে হয়ে যাবে, আর পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা, এ পরীক্ষা শেষ হয়ে আসতেই লাগবে আমার 5 বছর। বিনা কারণে থাকবেন। শিয়াল দৌড়াচ্ছে, একজন ডাক দিয়ে বলছে কি দৌড়াও কেন? বলে মনে বাঘ পড়েছে। বাঘ পড়েছে, তোর দরকার অসুবিধা কি? তোরে ধরবে? বাঘ তো হরিণ ধরার জন্য দৌড়িয়ে বেড়ায়। শিয়াল ডাক দিয়ে বলছে, ভাইরা, আমি যে শিয়াল, এইটা ধরার পরে প্রমাণ করতে লাগবে 6 মাস। যেমন একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের উপরে, অপরাধ না করে জেলখানায় আপনি বছরের পরে বছর পচতে থাকবেন, ওটা প্রমাণ করার জন্য 7 বছর লাগবে যে না আপনি নিরপরাধ। আমরা সংসদে যদি কায়েম থাকতে পারত, 53 বছর আগে যদি কায়েম হয়ে যেত,
সারা বাংলাদেশে এখন 1,10,000-এর মতো বন্দী আছে। 1 লাখ বের হয়েছে, 10,000ও থাকতো না। অধিকাংশ গুলোই দেখতে পাচ্ছে এরকম আন্দাজের মামলায়। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, জাল্লাদ চাবুক লাগাও একটা করে। ৭৯টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জাল্লাদ বলছে, আপনি কি বলেন হুজুর? কোরআন দিয়ে তো বিচার করলেন, আর একটা মাত্র চাবুক বাকি আছে, কিন্তু হাত তো খোলে না। ভুল হয়ে গেল নাকি? ইমাম মালিক ডাক দিয়েছে, জাল্লাদ না, আমি যে কোরআনের আয়াত পড়ে বিচার করছি, এ কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি। وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم। সূরা আনআমের 115 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনাকে যে কালাম দিয়েছি, পুরা কোরআনের সব কয়টা কথা সত্য কথা। কারণ আপনার রবের কালাম সত্য দিয়ে পরিপূর্ণ, এটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ, ন্যায় বিচার দিয়ে এটা সমৃদ্ধ করা, এবং কোনদিন আপনার রবের কালেমা রদ বদল পরিবর্ধন সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে যত কথা আল্লাহ দিয়েছে সব সত্য কথা, এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা। উনি নিজেই বললেন, সামানিনা জালদান, 80টা বেত্রাঘাত করলে সে পাপের শাস্তি শেষ হয়ে যাবে। 79টা হয়ে গেছে, আর মাত্র একটা বাকি আছে, অথচ এখনো পর্যন্ত হাত খোলে না। দাঁড়াও, তুমি আবার আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একেবারে বাকি চাবুকটা ছেড়ে দিবা। জাল্লাদ আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে চাবুক মারতে দেরি, হাত চট করে খুলে যেতে দেরি হয়নি। আমি শুধু সুবহানাল্লাহ বলার জন্য না, একজন নিরপরাধ মানুষের উপরে আন্দাজে ধারণা করলে যদি পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে ফেলে, আমার তো মনে হয় আজ যদি এরকম কোন ব্যবস্থা দেখানো যেত, আমাদের অনেকের জীবনে এই সতর্কবাণী দেখার পরে আমরা একেবারেই ফেরেশতা হয়ে যেতাম। এজন্য মানুষের উপরে খারাপ ধারণা করা, মানুষের উপরে মিথ্যা তহমত দেওয়া, যে লোকটা দোষ করে না এরকম লোককে দোষী বানিয়ে কষ্ট দেওয়া, এটা কোরআনে কারীমের নির্দেশ, হারাম, হারাম এবং হারাম। এটা 3 বার বললাম কেন? কোন জিনিসকে আপনি হারাম জানলেন, মানুষের উপরে তহমত দেওয়া, দোষ দেওয়া, গীবত করা হারাম। এটা জানার পরেও যদি কেউ বৈধ মনে করে ওর ঈমান চলে যাবে, নষ্ট হয়ে যাবে। নবীজিকে আল্লাহ এই সতর্কবাণী দিয়েছিলেন, আপনি দাঁড়ান, ঘরের ভেতরে বসে থাকবেন না, কম্বল দিয়ে, চাদর দিয়ে, বস্ত্র গায়ে দিয়ে আপনাকে শুয়ে থাকার জন্য পাঠায়নি। আপনি দাঁড়িয়ে যান, রবের কথাগুলো বড়ত্বের সাথে মানুষদেরকে শোনান। ওরা জাতিয়া জাহান্নামে যাওয়ার জন্য প্রকাশ্য চেষ্টা চালাচ্ছে, গলায় সাপোর্ট দিচ্ছে না, শুধু গলা ভেঙে যাচ্ছে। সম্মানিত ভাইরা, নবীজিকে দিয়ে আল্লাহ এই কথাগুলো জানিয়ে সতর্ক করলেন যে আপনি সতর্ক হন, আপনি দাঁড়িয়ে যান, বসে থাকার কাজ আপনার না, মানুষদেরকে সতর্ক করতে থাকেন। রব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথাগুলো শোনান। আমরা তো সারা দেশে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের নামে আল্লাহর বড়ত্বের কথা শোনাতে আসি না, মা বাবার কিচ্ছা কাহিনী বলি। সুতরাং আল্লাহর ঘোষণা পাওয়ার পরে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত আসি। আপনাদের দায়িত্ব আল্লাহর বড়ত্বের কথাগুলো, সতর্কমূলক কথাগুলো শোনার পরে নিজে জীবনে সতর্ক হওয়া। আল্লাহ আমাদের তৌফিক দেন, আমিন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।